শোন বাবা, তোর শুধু শুধু এত টাকা খরচ করে দেশে আসার কোনো দরকার নেই। আর বিয়েটা ঘরোয়া পরিবেশই হইতেছে। আমি একটা জমি কিনেছি, অনেক টাকার প্রয়োজন। কাজে এই সময় তুই এত টাকা পয়সা খরচ করে দেশে আসিস না। কি কিরে দোস্ত, লাকেশ গুছাইতেছিস? বাড়ি যাবে নাকি? হ্যাঁ রে দোস্ত, বাড়িতে যাবো। 8 বছর হলো বিদেশে আসছি। ছোট বোনটারে সেই ছোট রেখে আসছিলাম, এখন তো শুনছি বড় হয়ে গেছে আর বিয়েও ঠিক হয়েছে, তাই একটু বাড়িতে যেতেছি। ভালো, তোর বোনটা অনেক ভালোবাসে তোকে, তাই না? তাহলে দোস্ত তুই এক কাজ কর, লাকেশটা গুছিয়ে রেডি হ, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তোর কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত আগাই দিয়ে আসবো, ঠিক আছে? হ্যালো বাজান, কেমন আছেন আপনি? হ বাবা, ভালো আছি। শুনলাম তুই নাকি দেশে আসবি। হ বাজান, ছোট বোনের বিয়া, বড় ভাই না এসে পারে। শোন বাবা, তোর শুধু শুধু এত টাকা খরচ করে দেশে আসার কোনো দরকার নেই। আর বিয়েটা ঘরোয়া পরিবেশই হইতেছে। আমি একটা জমি কিনেছি, অনেক টাকার প্রয়োজন। কাজে এই সময় তুই এত টাকা পয়সা খরচ করে দেশে আসিস না। আচ্ছা বাজান, একটু মায়ের কাছে দেওয়া যাইব? ও, তোর বোনের সাথে কথা বলবি, লাইন থাক। মায়া, মায়া, এই তোর ভাইয়ার ফোন। জি এই বাবা। কথা বলো। তোর ভাইয়া ফোন করছে। হ্যাঁ ভাইয়া বলো। কি রে বোন, তুই কি চাস তোর বিয়েতে আমি না আসি? দেখো ভাইয়া, এমনিতেই বাবা অনেক টাকা পয়সা খরচ করে ফেলছে। 400 জন লোকের খরচ করতেছে। তোমার হচ্ছে গরু ছাগল সবকিছু কেনা হয়ে গেছে। এখন যদি এর মধ্যে তুমি এত টাকা খরচ করে দেশে আসো, তাহলে কেমন হবে বলো? তার থেকে বরং তোমার না আসাটাই ভালো। আচ্ছা বোন, রাখি তাইলে। হ্যাঁ, কিরে মায়া, কি বললো? কি বললো আর আমি কি বললাম তা তো শুনলাই তুমি। ঠিক আছে, তুই থাক, আমার অনেক কাজ করে রয়েছে, আমি যাই। কিরে বন্ধু, তুই লাকেশ থেকে কাপড় বাই করেছিস কেন? তুই দেশে যাবি না? না রে দোস্ত, বাবাই 400 মানুষের আয়োজন করছে, আমি গেলে তো 401 জন হয়ে যাবো। বাবাই একজনের দায়িত্ব নিতে পারবো না, তাই যাবো না দোস্ত। মন খারাপ করিস না, আমি তোর বোনের অবস্থাটা বুঝতে পারতেছি। তুই যে বাড়ি না থেকে কতটা কষ্ট পাচ্ছিস সেটা হয়তো কাউকে বুঝাইতে পারবি না। তুই থাক, আমি একটু বাইরে থেকে আসতেছি, আসলে তোকে নিয়ে বেড়াতে যাবো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যালো নেসার, কেমন আছিস? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা শোন, বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতো, দেখি পরিষ্কার কেমন করছে। হ্যাঁ ভাই, একটু কাজে ব্যস্ত আছি। হ্যালো হ্যালো, হাই রে, বাড়িটা কেমন সাজাইলো, বোনটাকে কেমন সাজাইলো একটু দেখতে চাইলাম। ভিডিও করে পাঠাইতে বললাম, তাও পাঠাইলো না। আর এই ভাই, কয়েকদিন আগে যার জন্য বাইক কেনার টাকা পাঠিয়ে দিলাম, সেও মুখের উপর ফোনটা কেটে দিল। কি অবস্থা দোস্ত, ভালো আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তোর তো মুখ দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। এটা কি রে? তুই তো আইফোন। তাহলে এইটাই কি আইফোন? হ্যাঁ, এইটাই আইফোন। কি ভাঙাচোরা ফোন ইউজ করিস? পারিস না একটা ভালো ফোন কিনতে? কিনবো, আমিও একটা ভালো ফোন কিনবো, কিন্তু আমার জন্য না, ছোট বোন জামার জন্য। কে আর কতদিন এভাবে থাকবি? এবার নিজের জন্য একটা ডাক্তার তো দেখা। কয়েকদিন পরে দেখাবো। ছোট ভাইটা নতুন ব্যবসা শুরু করছে, অনেকগুলো টাকা লাগবে। আর এই অবস্থায় যদি আমি এখন ডাক্তার দেখাই, এতগুলো টাকা নষ্ট করে ফেলাই,
তাইলে তোরে টাকা পাঠাতে পারবো না। ছোট ভাইটার জন্য তো অনেক করিস, ছোট ভাইটা কি তোকে দেখে? হ্যাঁ, আমি তো সব জানি, একটু হলে তো বুঝি তোর কষ্টটা। এই যে বোনটার বিয়েতে যাইতে পারলি না শুধু টাকার জন্য, আর কত সারা জীবন কি শুধু ওদের জন্য করে যাবি? তোর জন্য একটু ভাববি না? ওদের জন্য করবো না তো কাগজের জন্য করবো। ওরা তোমার পরিবার, আমারই বাবা, ভাই, ছোট বোন, ওদের জন্য করবো না তো কাগজের জন্য করবো। বুঝলাম, ছোট বোনের জন্য টাকা পাঠাবি, ভাইয়ের জন্য টাকা পাঠাবি, বাবার জন্য পাঠাবে, কিন্তু নিজের শরীরটাকে তো দেখতে হবে না? শরীরটাই যদি না থাকে, 2 দিন পরে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? বুঝছি, আসলে বাবাই নতুন একটা জমি কিনবো তো, ওখানে অনেকগুলো টাকা লাগবে। যেই জমিন, যেই দেহ দিয়া তুই তাদের জমি কেনার টাকা দিচ্ছিস, তোর দেহটাই তো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। বুঝছি তোর অনেক খারাপ লাগতেছে, তুই বিশ্রাম কর। যদি শরীরে কোনো কিছু খারাপ কিছু দেখিস, আমার কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করবি, আমি দৌড়ে চলে আসবো। যাই দোস্ত, ভালো থাকিস। রবিন, 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 বাবাকে একটা ফোন দি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, হ্যাঁ, একটা দুঃসংবাদ ছিল, কিভাবে যে বলি আপনাকে। দুঃসংবাদ মানে? আপনার রবিন তো আর নেই, গত রাত্রে ও মারা গেছে। মানে গতকাল মারা গেছে? হ্যাঁ, আমি ওকে দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি, তো দেশে পাঠাইতে হলে 2.5 লক্ষ টাকা লাগবে। কি বললে? এত টাকা? যে ছেলে জীবিত থাকতে দেশে আসতে পারলো না, তার লাশ দেশে আনে কি করবো? তার সাথে তোমরাই ওইখানে কিছু একটা ব্যবস্থা করে ফেলো। আমার ছেলের মুখটা একটু দেখাও তো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। নেসার, আমার মন চাচ্ছে তার মুখে একটা থুতু মারি, যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবতো না। এদিকে আয় তো বাবা। বাবা, দেখ তোর ভাইকে। বাবা এ কি ভাইয়ের এই অবস্থা? হরে, তোর ভাই আর বেঁচে নাই। হ্যাঁ স্যার, ভাইয়া, তোমার ভাইয়া তো তোমার জন্য অনেক কিছু করেছে, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কই আমার ভাইয়া তো আমার জন্য কিছুই করে নাই। মারে, তোর ভাই আর এই দুনিয়াতে বেঁচে নাই। কি বলতেছো তোমরা এসব? দেখি ফোনটা দাও তো। হ্যালো, হ্যালো, তোমার ভাইয়াকে তো বাঁচাতে পারলাম না, তো তোমার ভাইয়াকে দেশে পাঠানোর জন্য 2.5 লক্ষ টাকার প্রয়োজন। তোমার বাবা ভাই তো পারলো না, তুমি কি কোনো একটা ব্যবস্থা করতে পারো বোন? আমি একজন মেয়ে মানুষ, আমি এতগুলো টাকা কোথাও দিয়ে দিব? যেখানে আমার বাবা আমার ভাই দিতে পারতেছে না, সেখানে আমি কোথাও দিয়ে দিব ভাইয়া, বলেন তো? হ্যাঁ, বুঝতে পারছি, প্রবাসীদের কোনো স্বজন নেই। তোমাদের মতো কিছু কিছু পরিবারের জন্য না, সব প্রবাসীদের কষ্ট হয়। তোমাদের কিছু করতে হবে না, এরকম প্রবাসীর জন্য না, আমরা প্রবাসীরাই যথেষ্ট। তোমরা তাদেরকে পরিবার না মনে করলে কি হবে? আমরা প্রবাসীরাই ব্যবস্থা করব, এই লাশকে আমরাই ব্যবস্থা করব। অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। এক সময় সেই মানুষটা
অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেল। মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না, টাকা খরচ হবে বলে। অথচ মানুষটা পরিবারের জন্যই আমৃত্যু কষ্ট করেছেন। টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছেই মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ।